অনেকদিন পরে একটা বাগানের ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আমার সামনে একটা গাছ দেখতেছেন না, টব ভর্তি গাছ। এই গাছটা কি গাছ, কে কে বলতে পারবেন বলেন। তার আগে একটা কথা বলি, আমরা যারা বাগান করি, মানে আমি তো নতুন চাষি, আমরা যারা বাগান করি প্রথম তো অনেক ভুল করি, বা আস্তে আস্তে ভুল করে করে অনেক কিছু শিখি আর কি। অলমোস্ট তো রোজার শেষের দিকে, আর মাত্র কয়েকটা রোজা আছে, তারপরে ঈদের আনন্দ। তো যাই হোক, এই রোজার ভিতরেও কিন্তু আমার গার্ডেনিং করা বন্ধ নাই। রোজা রেখে সারাদিন রোদের ভিতরে কঠোর পরিশ্রম করছি বাগানে। আমার বাগানের আপডেট আরও পরে দিব। কি শীতের ফলন তো কেবল শেষ হইতেছে, আবার গরম আসতেছে। আমরা কিন্তু ফ্লোরিডাতে 12 মাসই শাকসবজি চাষ করতে পারি। আমেরিকার অন্যান্য জায়গায় যেমন বছরে মাত্র চার মাস কি 3 মাস তারা হচ্ছে শাকসবজির ফলন করতে পারে, কিন্তু আমাদের এখানে আমরা 12 মাসই শাকসবজি চাষ করতে পারি। আমরা যারা নতুন চাষবাস শুরু করি, বেশিরভাগ সময় আমরা কি করি, অনেক ধরনের ভুল কাজ করে থাকি, যে যার ভিতরে হচ্ছে অনেক সময় বুঝি না, গাছ এক্সট্রা তুলে ফেলায়, দেখা যাইতেছে একসাথে অনেকগুলা চারা হয়েছে, ভুল করে চারা তুলতে যে অন্য গাছের ক্ষতি করে ফেলায়। অনেক সময় দেখা যাইতেছে গাছের ডগা কাটতে যে অরিজিনাল গাছের ডগা কেটে ফেলাইছি। এরকম অনেক মিস্টেক আমার সাথেও হয়েছে। তারপরে হচ্ছে নিজেকে এত অপরাধী মনে হয়। তো যাই হোক, এই যে দেখতেছেন না টব ভর্তি একটা গাছ, এইটা হচ্ছে আলুর গাছ। আলুর গাছগুলো কিন্তু আমি ইচ্ছা করে লাগাই নাই। ঘরে যখন আলু পচে যাইতেছিল, নষ্ট হয়ে যাইতেছিল, অনেক আলু একসাথে কেনা হয়, সেখান থেকে আমি 4টা আলু হচ্ছে ফেলাইছিলাম। ফেলানোর পরে চলেন আপনাদেরকে দেখাই আমার সাথে কি ঘটনা ঘটছে, আমি কি ভুল কাজটা করে ফেলাইছি। এই যে একটা বড় বাকেট দেখতেছেন না, এটা কিন্তু আমার লাউ গাছের বাকেট ছিল আর কি। শীতের সময় যে লাউ গাছ লাগাইছিলাম, সেই লাউ গাছ তো অলমোস্ট শেষ, নতুন করে লাউ গাছের চারা উঠাইতেছে। আর এই যে গোড়ার ভিতরে আমি জৈব সারের জন্য তরকারির খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, যা যা ছিল, আদার খোসা, সব আমি এগুলা ফেলাইছি। আর সাথে হচ্ছে যে আলু কিছু নষ্ট হয়ে যাইতেছিল, সেই আলু 3-4টা আলু ফেলাইছিলাম। সেই আলুর গাছের থেকে এই যে দেখেন আলুর গাছ হয়ে গেছে। এখন আমি চিন্তা করছি যে আলুর শাক অনেকে খায়, আমি তো ভাবছি যে এগুলো তো আর খাওয়া হবে না। আর ভাবতেই পারি নাই যে এই আলুর গাছের গোড়ায় এত সুন্দর করে এই যে আলু হয়ে থাকবে। এই যে লাল লাল দেখতেছেন না, এগুলো কিন্তু সব আলু। এই আলু দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি বলতেছি, আল্লাহ এত সুন্দর আলু হয়েছে, আমি কি করলাম। সাথে সাথে দেখেন আলুর গাছগুলারে একটা বাকেটের ভিতরে মাটি রেডি করে সুন্দর করে আবার হচ্ছে এই আলুগুলার গাছগুলাকে পুঁতে রাখছি। আমি তো মানে খুবই না, নিজেকে এত অপরাধী মনে হইতেছে। কতগুলো আলু হয়তো বড় বড়, দেখার শান্তি, খাওয়ার চাইতে। আলু বাজারে আর কয় টাকা দাম, কিন্তু নিজের হাতে কোনো কিছু লাগায়ে সেই থেকে ফলন পাওয়ার মজা যে কি, সেটা যারা বাগান করেন তারাই শুধু জানেন। তারপরে এই যে দেখেন আলুর গাছগুলোকে কি সুন্দর করে আবার সুন্দর করে এখানে লাগাই দিছি। আপনারা যারা আলুর চাষ করেন একটু কমেন্ট করে জানান তো, এই আলুগুলা কি হবে। এই গাছগুলো তুলে আমি যে অন্য টবে লাগাইছি, লাগানোর পরে এই যে 3 দিন পরেরকার এই অবস্থা। আমি তো কখনো এর আগে আলুর গাছ লাগাই নাই, আমার কোনো ধারণাই নাই। যদি আপনাদের ধারণা থাকে এখন এটাকে কি করতে হবে, কিভাবে করলে ভালো ফলন হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন ভিতরে এই দেখেন আলু, এই যে এইভাবে আলুর গাছ হয়ে গেছে। আমি 3টা আর কি থোকা ছিল এরকম, আমি এগুলারে নিয়ে এসে এখানে লাগাইছি। এখন আমি এটার কি করতে পারি, যারা আলু চাষ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন, রূপাপুর বাগান ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।